কলিযুগ পাবন অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী রায় রামানন্দের সঙ্গে বার্তালাপ সঙ্গে সাধ্য সাধন নির্ণয় তত্ত্ব আমরা শ্রবণ করেছি। তার পরবর্তীকালে মহাপ্রভু আরও যে কিছু প্রশ্ন রায় রামানন্দকে করেছিলেন, সেই পরিশিষ্ট স্বরূপ আমরা সেই সাধ্য সাধনের পরবর্তী পর্যায়ের সেই প্রশ্নোত্তরীর কণিকা আস্বাদনের চেষ্টা, রাধারানীর কৃপা এবং মহাপ্রভুর কৃপা অবলম্বন করে, কৃপাকে আশ্রয় করে আমরা চেষ্টা করব। মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করলেন আবার যে শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? শ্রীমদ্ ভাগবতে নবদা ভক্তির মধ্যে প্রথম ভক্তি বলা হয়েছে শ্রবণ। প্রথম ভক্তি, 9 প্রকার ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সখ্য দাস্য আত্মনিবেদনম। তো প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ। শ্রবণ মানে কি? অর্থাৎ কোনো জীবের যদি পরমার্থ পথে যেতে হয় তো ভগবানের সঙ্গে প্রথম সম্বন্ধই হয় শ্রবণের মাধ্যমে। শ্রবণ মানে কি? তার কথা শুনতে শুনতে তবে মনের মধ্যে কর্ণদ্বার দিয়ে প্রভু হৃদয়ের মধ্যে প্রবেশ করে। তো সেই শ্রবণ মানে কি? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তো শোনা, আমরা চলতি ভাষায় বলি শোনা, ভগবানের কথা শোনা। এখন শোনা কথাটাও দুভাবে হয়, দুটো ভাবে লেখা যায়। একটা দন্তস্বয় ওকার 9 আকার, আর একটা তালবস্বয় ওকার 9 আকার। তো তালবস্বয় ওকার 9 আকার শোনা মানে কি? সেই শোনা, জগতে তো আমরা দিবারাত্রি আজে বাজে কথা শুনছি, বলছি, এবং সেই শোনার তো সাংঘাতিক শক্তি। আমরা করি কি? শাস্ত্র আমাদের নির্দেশ দিচ্ছে যে জগতে থাকতে গেলে, জগতে যদি কোনো জাগতিক বার্তালাপ শোনো, তো সেটা শোনার নিয়ম কি? ওই তালবস্বয় আকার দিয়ে শোনো। শোনার মতো শোনো মানে এক কান দিয়ে, 2টো কান ভগবান দিয়েছেন, এক কানে শোনো, এক কানে বের করতে, ভেতরে ঢুকিও না। জগতের কথা ভেতরে ঢোকানো মানেই সমস্যা। হ্যাঁ, কে কি বললো, কে কি করলো, তখন চিন্তন হতে থাকবে। ফলে সোনার মানে দন্তস্বয় ওকার সোনা মানে কি? সুবর্ণ, সোনা। তো সেই সোনা হলে কি? সেই সোনাকে লোকে রাখে কি? আর যত্ন করে রাখে, লকারে ভরে রাখে, যাতে নষ্ট না হয়, চুরি না হয়। তো বলা হয়েছে ভগবত বিষয় যদি শুনতে হয় তো ওই সোনার মতন শোনো, মানে তাকে সোনার মতন করে তাকে হৃদয়ের মধ্যে যত্ন করে রাখো। কারণ কানের দরজা দিয়েই হৃদয়ে পৌঁছায় এবং হৃদয়ে ভগবানের প্রকাশ হয়। এবং প্রথম ভক্তি শ্রবণকে বলা হয়েছে। আর এমনি আমাদের শাস্ত্রে আমরা আগেও আলোচনা করেছি যে শাস্ত্রে বলা হয়েছে যে শব্দের মধ্যে ভগবানের প্রত্যক্ষ শক্তি রয়েছে। শব্দের মধ্যে বিশাল শক্তি। জগতে যা কিছু চলছে শব্দের প্রভাবে।
লোকে একটা ভালো কথা বলছে সেটাও একটা শব্দ, আবার গালমন্দ করছে সেটাও একটা শব্দ। শব্দ ছাড়া আর কিছু নয়, সামান্য শব্দ, কিন্তু সেই শব্দের প্রভাব আমাদের জীবনকে পরিচালিত করে। তো এখানে ভাগবতীয় শব্দের মধ্যে যদি খারাপ কথাও একটা ব্যাপক শক্তি থাকে না, কেউ যদি কাউকে এমন একটা আঘাত দিয়ে কথা বললো বা খারাপ কথা বললো, এটা শব্দ ছাড়া আর তো কিছু নয়, কিন্তু তার এমন প্রভাব হয় লোকে তার ফলে একেবারে মারামারি খুনোখুনি কিনা হয়ে যায় একটা কথার জেরে। অর্থাৎ শব্দের মধ্যে এইরকম শক্তি আছে। আমাদের শাস্ত্রে যে মন্ত্র জপের বিধান আছে, হ্যাঁ, ভগবানের মন্ত্র জপের বিধান আছে, তার কারণ কি? মন্ত্র তো শব্দ, তো সেই শব্দের মধ্যে ভগবতীয় শক্তি আছে, ভাগবতী শক্তি আছে। হ্যাঁ, ভগবানের নামের মধ্যে ভগবতী শক্তি আছে, নামের মধ্যে তার অধিষ্ঠান আছে। তো সেই নাম বারংবার যদি চিন্তন করা যায়, উচ্চারণ করা যায়, তাহলে হবে কি তার মধ্যে থেকে সেই ভগবত শক্তি প্রকাশিত হয়ে যায়। যেমনি জগতের শব্দেও শক্তি আছে, তার চেয়েও বেশি শক্তি আছে ভাগবতী শক্তিতে, নামেতে, ভগবানের নামেতে, মন্ত্রেতে। তা এখন ভগবানের কথা শুনতে হবে কি করে? না, সেই প্রসঙ্গেও তুলসীদাসজি তার রামচরিতমানসে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, যে যাকে শ্রবণ সমুদ্র সমান, বলছেন যার কানগুলো হচ্ছে কিরকম সাগরের মতো। কি দৃষ্টান্ত দিয়েছেন, মহাপুরুষের বাণীও অদ্ভুত। হচ্ছে যার কানগুলো হচ্ছে সমুদ্রের মতো, যাকে শ্রবণ সমুদ্র সমান, আর কথা তুমহার সুভগ সরিনানা। আর বলছেন ভগবানের কথা হচ্ছে কি নদীর মতো। আমরা সমুদ্র দেখলে কি দেখি? পুরীতে সমুদ্র আছে, গঙ্গাসাগরে সমুদ্র আছে, তো সমুদ্রে আমরা কি দেখি? সব নদীগুলো এসে সমুদ্রে মিলিত হচ্ছে। বড় গঙ্গা, যমুনা, যত নদী আছে সব নদী তাদের সেই হিমালয় থেকে যত জলধারা তারা বয়ে আনছে, নিরন্তর যে জলধারা আসছে, সেই সব জলধারা গিয়ে সাগরে পড়ছে। কিন্তু সমুদ্রে পড়ার ফলে হচ্ছে কি, সাগরের কি, নদী যখন সাগরে মিশে যাচ্ছে, গঙ্গা যখন গঙ্গা সাগরে মিশছে, বা সব নদীরাই যখন সাগরে মিশছে, মেশার ফলে কি সাগরের জল বেড়ে যাচ্ছে? না, সাগর উপচে পড়ছে? নদী তো নিরন্তর জলধারা সাগরে এনে দিচ্ছে। একে তো সাগর হচ্ছে জলনিধি, হ্যাঁ, জলেই ভর্তি, তার উপর আবার নদীরা এনে জল দিচ্ছে, কিন্তু সাগর ভরছে না। নদীরা নিরন্তর জলধারা এনে এনে দেওয়া সত্ত্বেও সাগর যেমনকার তেমনই রয়েছে। তো তাই তুলসীদাস বলছেন যারা ভগবানের ভক্ত হবেন তাদের কানগুলো হবে সমুদ্রের মতো, যাকে শ্রবণ সমুদ্র সমান, আর কথা তোমার সুভগ সরিনানা। তোমার কথা হচ্ছে তোমার লীলা কথা, তোমার নাম রূপ গুণ লীলার কথা হচ্ছে বিভিন্ন নদী। ভরহি নিরন্তর হো হি না পুরে, যে কানে নিরন্তর ভগবানের কথা শ্রবণ করছে, নানান রকম নদী যেমনি সাগরে এসে মিলিত হয়, তেমনি নিরন্তর যার কানে ভগবানের কথা কানের মধ্যে দিয়ে ঢুকছে, হ্যাঁ, কর্ণরূপী সমুদ্রে ভগবানের কথারূপী নদী এসে মিলিত হচ্ছে, ভরহি নিরন্তর হো হি না পুরে, কিন্তু তবুও ভর্তি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না, মনে হচ্ছে আরো শুনি, আরো শুনবো। হ্যাঁ, ভরহি নিরন্তর হো হি না পুরে, তাকো হিয় বসহু দৃগ ডোরে। যে হে রঘুনাথ, হে প্রভু, হে ভগবান, আপনি তার হৃদয়ে সর্বদা বসে থাকেন, যে কানটি এইরকম করে রাখতে পারে। অর্থাৎ শ্রবণ যার এইরকম হবে, তার হৃদয়ে প্রভু সর্বদা বিরাজিত থাকবেন।
তাই রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করলেন যে শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ, আর কোন কথা শোনা জীবের শ্রেষ্ঠ, যেটা তার জীবনে প্রকৃত কাজে লাগবে। হ্যাঁ, জগতের কথা তো কোনো কমে লাগবে না। পরনিন্দা, পরচর্চা, বাজে কথা, এগুলো শুনে তো কোনো না নিজের কল্যাণ হবে না কারোর কল্যাণ হবে, কোনো উপকারে লাগবে না। কিন্তু কোন কথা শুনলে নিজের জীবনের কল্যাণ হবে, তো তখন রায় রামানন্দ বললেন যে রাধা কৃষ্ণের প্রেম কেলি কর্ণ রসায়ন, যাতে রাধা কৃষ্ণের প্রসঙ্গ আছে, সেই আনন্দ ব্রহ্মের প্রসঙ্গ আছে, রাধা রাধারমণের প্রসঙ্গ যে কথার মধ্যে আছে, সেই কথা শোনাই হচ্ছে প্রকৃত কর্ণ রসায়ন। কানের জন্যে উত্তম সর্বোত্তম বস্তু, সর্বোত্তম রস প্রদান হবে কান, শ্রবণ ইন্দ্রিয় সার্থক হবে যদি এই কানে রাধা কৃষ্ণের কথা শোনা যায়, সেইটাই হবে জীবের শ্রেষ্ঠ শ্রবণ। তারপর মহাপ্রভু আবার জিজ্ঞাসা করলেন উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান। এখন জগতে তো নানান রকম লোকে উপাস্য করে রাখে না, তো মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন যা আমরা যে উপাসনা করব, সাধক যে উপাসনা করবে, তো কোন উপাস্য হচ্ছে সর্বোপরি, কোন উপাস্য, কার উপাসনা হচ্ছে প্রধান। এখন এখানে তো যে মতের, যে পথের, তার কাছে তার উপাসনাটাই প্রধান। এক কথায় বলতে গেলে লোককে তো বলে বোঝানো যাবে না, লোকে এক কথায় বলে যাকে যে হয়তো সবাই যে রাধাকৃষ্ণের পুজো করবে তার তো নয়, মানুষের প্রবৃত্তি এক এক রকম। আবার এই কথাও বলা হয়েছে যে মানুষের দেহ পঞ্চভূতে গড়া, ক্ষিতি অপ মরু তেজ বোম, পঞ্চভূতে গড়া মানুষের শরীর। তো পঞ্চভূতের অধিষ্ঠাত্রী দেবতা আছেন এক একজন। হ্যাঁ, প্রথম হলো ক্ষিতি মানে মাটি, মাটি তত্ত্বের দেবতা হচ্ছেন গণেশ, মাটি তত্ত্বের দেবতা হচ্ছেন গণেশ, অর্থাৎ যার শরীরে মাটি তত্ত্ব বেশি আছে তার স্বাভাবিক গণেশের প্রতি প্রেম হবে। যে জীবের মধ্যে মাটি তত্ত্ব বেশি আছে সে গণেশের দিকে যাবে, গণেশের প্রতি তার আকর্ষণ জন্মাবে। যার মধ্যে জল তত্ত্ব বেশি আছে তার সূর্যের প্রতি আকর্ষণ হবে, কেননা জলতত্ত্বের অধিপতি হচ্ছেন সূর্য। হ্যাঁ, তার সূর্যের প্রতি আকর্ষণ হবে। যার মধ্যে অগ্নিতত্ত্ব বেশি আছে, আগুন, অগ্নিতত্ত্ব যার মধ্যে বেশি, জ্বালা, তার দেবীর প্রতি আকর্ষণ হবে। দুর্গা, কালী, হ্যান ত্যান যত দেবী আছে, দেবীদের প্রতি তার আকর্ষণ হবে। এটা শরীরের গঠনের মধ্যে যার যে তত্ত্ব বেশি আছে তার সেই দিকে আকর্ষণ হবে। আবার যার মধ্যে বায়ু তত্ত্ব বেশি আছে, হাওয়া, তো বায়ু তত্ত্ব যার বেশি আছে, তো বায়ু তত্ত্ব বেশি থাকলে তার শিবের প্রতি আকর্ষণ হবে, বায়ুতত্ত্বের অধিষ্ঠাতা মহাদেব। আর যার মধ্যে আকাশ তত্ত্ব বেশি আছে তার প্রীতি হবে নারায়ণের প্রতি, বিষ্ণুর প্রতি। তো পঞ্চভূতে গড়া শরীর, এই পাঁচটা বস্তুর অধিষ্ঠাতা দেবতা আছেন পঞ্চদেবতা, যার জন্য আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো হলেই লোকে যে ঘরে গৃহস্থ লোকে যে পুজো পাঠ করায়, দুর্গা পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, তাতে সবসময় পঞ্চদেবতার আলাদা পুজো হয়। কি না, গণেশ, সূর্য, শক্তি, শিব, বিষ্ণু, এই পাঁচজনের পুজো হয়। পঞ্চদেবতা, পঞ্চদেবতার পুজো হয় কেন না, এই পঞ্চভূতের অধিষ্ঠাত্রী দেবতা। হ্যাঁ, কিন্তু এই পঞ্চদেবতার উপাসনাই কিন্তু জীবকে পরিপূর্ণভাবে মুক্ত করতে পারে না। তার ওই তত্ত্বের প্রতি আকর্ষণ থেকে তার এই উপাসনাটা আসে।
কিন্তু নির্গুণ উপাসনা হচ্ছে, এগুলো সবের সঙ্গেই গুণের সংযুক্ত, সত্য রজ তম। কারণ দেহ পঞ্চভূতে গড়া তো শুধু নয়, তার সঙ্গে সত্য রজ তম 3 গুণও আছে। 3 গুণের মধ্যে যার মধ্যে যে গুণের প্রধানতা আছে, সে সেই দেবতা সেই গুণের অনুপাতে উপাসনা করবে। কারুর দোষ নেই, এটা তার তত্ত্বের ব্যাপার আছে। হ্যাঁ, গণপতির প্রতি যার সাত্ত্বিক, কেউ সাত্ত্বিকভাবে করবে, কেউ রাজসিকভাবে করবে, কেউ তামসিকভাবে করবে। হ্যাঁ, বিশেষ করে দেবীর ক্ষেত্রে তো দেখাই যায় যে দেবীর উপাসনায় যাদের মধ্যে সাত্ত্বিক ভাব আছে তারা সাত্ত্বিকভাবে করে, যাদের রাজসিক তারা রাজসিক, যাদের তামসিক তারা তামসিকভাবে দেবীর উপাসনা করে। নারায়ণেরও মানে ভগবান বিষ্ণুরও সাত্ত্বিক রাজসিক তামসিক উপাসনা আছে। হ্যাঁ, তামসিক উপাসনা কি বেশি বলতে গেলে লোকে মনে খারাপ পেতে পারে, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত কথা, এটা কোনো মন গড়া কথা নয়। হ্যাঁ, তো স্বাস্থ্যসম্মত কথা হচ্ছে কি, বিষ্ণুরও দেখো না, না অনেকে নারায়ণকে মানে, তো কীরকম মানে? সত্যনারায়ণ। দেখো না লোকের বাড়িতে লোকে সত্যনারায়ণের পূজা করে, তো সেই সত্যনারায়ণ কীরকম ঠাকুর, তার প্রসঙ্গ পড়ে দেখো, তার যারা পুজো করে তাদের প্রসঙ্গ পড়ে দেখো যে সেই সত্যনারায়ণ কীরকম। তার পুজোর সেসব মাহাত্ম্য আছে না, লোকে কথা শোনে না, সত্যনারায়ণের পাঁচালি কথা এসব শোনে, তো তাতে আছে যে সত্যনারায়ণের প্রসাদ যদি কেউ খেতে গিয়ে একটু মুখ থেকে পড়ে যায় বা কোনো ওই হয়ে যায়, তার একবারে সর্বনাশ করে দেয় সত্যনারায়ণ। সে কী সব কাহিনী আছে, যদিও আমি অভিজ্ঞ নই সত্যনারায়ণ পূজা প্রসঙ্গে। হ্যাঁ, কারণ আমি জীবনেও কোনো দিন করিনি, আমার জানা নেই এসব, তবে শুনেছি, লোককে করতে তো দেখেছি। হ্যাঁ, সত্যনারায়ণ নাকি সে তার নৌকো টৌকো ডুবিয়ে দেয়, তার ছেলেপুলে মেরে দেয়, এইসব করে দেয়। তো এই কোন সত্যনারায়ণ? ভাগবতে আমরা যে নারায়ণের কথা পাই, সে নারায়ণকে ভৃগুমুনি গিয়ে লাথি মেরেছিল তার বুকে। তার অসম্মান মানে এর চেয়ে বড় অসম্মান আর কি হতে পারে? হ্যাঁ, কাউকে গিয়ে লাথি মারার চেয়ে বড় অসম্মান কি হতে পারে? ভৃগুমুনি সোজা গিয়ে তার ডান বুকে, সে অনন্ত শয্যায় শুয়ে আছে, তার বুকে এক লাথি মেরে, আর লাথি খেয়ে সে তাড়াতাড়ি উঠে ভৃগুমুনির পায়ে হাত দিয়ে বলছে, মুনিবর আপনার কষ্ট হয়নি তো? আমার শরীর কত কঠিন, আমার শরীরের এক একটা রোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, আর আপনার এই কোমল চরণ দিয়ে আপনি লাথি মারলেন, আপনার পায়ে ব্যথা লাগেনি তো? তো ঠিক আছে, আপনি যে চরণ আমার বুকে দিয়েছেন কৃপা করে, সাধু সন্তের চরণ পাওয়াও তো ভাগ্যের কথা। আপনি যে আমাকে লাথি মেরেছেন, এই চরণ চিহ্ন আমার বুকে সর্বদা ধারণ করে থাকবে। তা আমরা ভাগবতে যে নারায়ণের প্রসঙ্গ পাই, সে নারায়ণ এই রকম নারায়ণ, অর্থাৎ তার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোনো রিপুর কোনো প্রকাশ নেই, সদা আনন্দময়। তিনি যদি ক্ষমাশীল না হন, আমরা যার উপাসনা করছি, উপাস্য যদি আমাদের উপাস্যের মধ্যে যদি ক্ষমা না থাকে, তা আমরা তো মায়াবদ্ধ জীব, অপরাধ করবই, অপরাধ করাই তো আমাদের ধর্ম। আমরা তো মায়া আমাদেরকে ভ্রান্ত করে দিচ্ছে, আমরা সবসময় উল্টো কাজ করব, ভুল করব, অপরাধ করব। তিনি যদি ক্ষমা না করে শুধরে না নেন, তাহলে কি করে হবে? তিনি যদি আমাদের দণ্ড দিতে থাকেন, খালি শাস্তি দিতে থাকেন। আমাদের দেশের লোকের ধারণা আছে, কত ঠাকুর সম্বন্ধে লোকে বলে, ওই অমুক ঠাকুর তমুক ঠাকুর কাঁচা খেগো, কাঁচা খেগো ঠাকুর, মানে ওর পূজায় পান থেকে চুন খসলে সে ঠাকুর নাকি কাপ কপ করে খেয়ে নেয়। তো এইরকম লোকের ধারণা। তো তাই উপাসনা ভেদে উপাস্য বহুবিধ আছে, আবার যারা ভগবানেরও উপাসনা করছে, তো এই তো গুণের উপাসনা গেল। হ্যাঁ, তো গুণকে যিনি অতিক্রম করতে পারেন, সত্য রজ তম 3 গুণ অতিক্রম করতে পারলে তখন তার মধ্যে আসে ভক্তি, এবং সেই ভক্তি হচ্ছে নিষ্কামা ভক্তি। আগে সকাম ভক্তি আছে, তারপর নিষ্কাম ভক্তি, সর্বোপরি পর্যায়ে হচ্ছে নিষ্কামা ভক্তি।
যেখানে তার থেকে কোনো চাওয়া পাওয়ার সম্বন্ধ থাকবে না। তো নিষ্কামা ভক্তি হচ্ছে সর্বোচ্চ কক্ষায়। হ্যাঁ, আগে এসব প্রসঙ্গ অনেক আলোচনা হয়েছে, আমি আজ আর নতুন করে এইসব প্রসঙ্গে যাব না। তো নিষ্কামা ভক্তিতে গেলে তখন ভগবানের সঙ্গে কোনো চাওয়া পাওয়ার সম্বন্ধ থাকে না, নিত্য সম্বন্ধ, নিত্য সেব্য সেবক সম্বন্ধ জেগে ওঠে। এবং তখনও ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়, সম্বন্ধ অনুযায়ী ভক্তি। সম্বন্ধ অনুযায়ী ভক্তি মানে তারপর আসে আস্তে আস্তে রাগানুগা ভক্তি। তো রাগানুগা ভক্তির মধ্যেও দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর 4 রকম রস আছে রাগানুগা ভক্তিতে। তার মধ্যেও আবার বিচার করলে যে যেভাবে আছেন তার কাছে সেই ভক্তি শ্রেষ্ঠ, কিন্তু প্রত্যেকেই ভগবত আনন্দ লাভ করেন। এ নয় যে কারোর কম বেশি আছে, ভগবানকে প্রত্যেকে পান, অনুভব করেন, তাদের আনন্দ হয়, কিন্তু রসের তারতম্য থাকে। জীবের লক্ষ্য যে চরম রস, সেই চরম রস আস্বাদন করতে গেলে তাকে মাধুর্য ভক্তিতেই পৌঁছতে হবে। দাস্য, সখ্য, বাৎসল্যকে অতিক্রম করে মধুর ভাবের উপাসনাতেই তার সর্বোপরি উপাসনা হবে। হ্যাঁ, মধুর ভাবের উপাসনাতে যেরকম সম্পূর্ণ আত্মবিসর্জন, হ্যাঁ, এবং ভগবানও ভগবত্তাকে বিসর্জন দিয়ে দেন, ভগবানও সেখানে পরিপূর্ণতম হয়ে যান, ভক্ত সাধকও পরিপূর্ণ হয়ে যান তার আত্মবিসর্জনে। তো তখন হয় মধুরভাবে একমাত্র এই পরিপূর্ণ আত্মসমর্পণ হতে পারে, এছাড়া আর কোনোভাবে হতে পারে না। তো যখন সাধক মধুর ভাবের উপাসনায় যাবেন তখন তার উপাস্য কি হবে? তাই রায় রামানন্দ বলেন, মহাপ্রভু বললেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? এই যত উপাসনা আছে, দেবী দেবতা হ্যান ত্যান, ভগবানেরও বহুবিধ অবতার আছে, রাম আছেন, নৃসিংহ আছেন, বামন আছেন, পরশুরাম আছেন, সবই তো ভগবৎ স্বরূপ। ভগবানেরও যত অবতার আছে সবই ভগবৎ স্বরূপ, কিন্তু তাদের মধ্যেও সব এক, সবই সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু তাহলেও রসের তারতম্য আছে। এবং বেশি কথা কি, শ্রীকৃষ্ণের মধ্যেও রসের তারতম্য আছে। শ্রীকৃষ্ণের আরাধনা করতে গেলেও দাস্যভাবে তাকে একভাবে পাওয়া যাবে, সখ্যভাবে আরেক রকম পাওয়া যাবে, বাৎসল্যে আরেক রকম সর্বোপরি পাওয়া যাবে মধুরভাবে। তাই সর্বোপরি যদি পেতে হয় উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান, না তখন জীবের উপাসনা কি হবে না, শ্রেষ্ঠ উপাস্য যুগল। শ্রেষ্ঠ উপাস্য হচ্ছেন যুগল, দুজন, কে না, রাধা কৃষ্ণ নাম। যুগল রাধাকৃষ্ণের উপাসনাই সর্বোপরি, তার চেয়ে ওপরে আর কোনো উপাসনা হতে পারে না। তো রায় রামানন্দ মহাপ্রভুকে এই মধুর ভাবের সর্বোপরি উপাসনার কথা বললেন। এরপর মহাপ্রভু আবার জিজ্ঞাসা করলেন, ভক্তি মুক্তি বাঞ্ছে যেই, কাহা দুহার গতি? ফলে সবাই তো ভগবানের ভক্তি করে না, কেউ জাগতিক বস্তু চায় তার কাছে, সেটা হচ্ছে ভক্তি, কেউ তার কাছে মুক্তি চায়, মোক্ষ লাভ চায়। তো তাদের কোথায় গতি হয়? তো রায় রামানন্দ বললেন যে ভক্তি চায় কারা না, যারা কর্মপন্থায় যায়, যারা কর্মমার্গে যায়, তারা জাগতিক ভোগের আশা করে, তারা চায় জগতে সুখ ভোগ করব, ভগবানের পুজো করব, কেন না পুজোর মাধ্যমে, পূজা পাঠ করলে হবে কি, আমার পুণ্য হবে, সেই পুণ্যের ফলে আমি স্বর্গ লাভ করব। তো স্বর্গ লাভ করলে হয় কি, স্বর্গে সে দেবতা হয়ে যেতে পারে, দেবতার মতো তার স্বর্গে অবস্থিতি হয়। আর যারা মুক্তি লাভ করেন তাদের গতি কি? প্রথম তো জ্ঞান মার্গে মুক্তি লাভের অনেক গণ্ডগোল আছে, জ্ঞান মার্গে অধিকারী বিচার আছে, যেমনি ভক্তি মার্গের মধ্যেই ভক্তি করার যোগ্যতা আছে, কিন্তু জ্ঞান মার্গে যাওয়ার যোগ্যতা সবার নেই, কর্মমার্গের যোগ্যতাও সবার নেই। কেননা কর্ম করতে গেলে
অনেক কিছু বিচার আছে। ধরো বৈদিক কর্ম তুমি করবে, বৈদিক কর্মকাণ্ড করবে। কর্মকাণ্ড মানে কি, ধরো একটা যজ্ঞ করবে, কর্মকাণ্ডে লোকে করে না, যাগ যজ্ঞ এসব করে। তো যজ্ঞ করতে গেলে কি, সেখানে আগে 6 রকম জিনিস বিচার করতে হবে। হ্যাঁ, স্থান, কাল, পাত্র, দ্রব্য, ব্রাহ্মণ, যজমান, হ্যাঁ, সব বিচার করতে হবে। আমার ইচ্ছে হলো আমি ঘরের মধ্যে যজ্ঞ করলুম, তাহলে হবে না, সে সিদ্ধ হবে না। হ্যাঁ, মন্ত্র এসব শুদ্ধি হওয়া চাই। জায়গা আগে নির্ণয় করতে হবে, যে শাস্ত্রে বর্ণন আছে কোন জায়গায় যজ্ঞ করা যেতে পারে। আমাদের তো এখন এসব কেউ জানেও না আর মানেও না। এখন তো যে কোনো পুরোহিতকে বললেই যেখানে সেখানে যজ্ঞকুণ্ড করে যজ্ঞ করে দিচ্ছে। কিন্তু যদি সঠিক পদ্ধতিতে করতে হয়, তাহলে তাতে 6 রকম শুদ্ধির আবশ্যকতা আছে। হ্যাঁ, স্থান, কাল, পাত্র, মন্ত্র, ব্রাহ্মণ, আরে এমনকি অর্থেরও শুদ্ধির দরকার আছে। যে যজ্ঞ যে তুমি করাবে কিসের পয়সায়, আগে দেখতে হবে যে সেই পয়সা তোমার বেদবিহিত বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে এসছে কিনা। তা নইলে যদি যে কেউ পয়সা দিল আর যা তা পয়সা, 2 নম্বরই পয়সা, তাতে যজ্ঞ করানো যাবে না, করলে তার কোনো ফল হবে না। তো কর্মকাণ্ডেও অনেক কিছু বিধিবিধান আছে, এবং সেই সব বিধিবিধান মানতে যদি মেনে ঠিক মতো করা যায়, তাহলে সে কর্মকাণ্ডের ফলে তার স্বর্গপ্রাপ্তি হবে, জগতে থাকাকালীন পুণ্য লাভ হবে, আর দেহান্তের পর স্বর্গে দেবদেহ পাবে। আর যদি জ্ঞান মার্গে গেলে হবে কি, সেখানে প্রথমেই যা বিধান আছে, বলেছে সাধন চতুষ্টয় সম্পন্ন হওয়া চাই। তবে কারুর যদি 4টে জিনিস থাকে, মানে ধরো তুমি মিষ্টির দোকানে গেলে মিষ্টি কিনতে, আগে তোমাকে কি মিষ্টি খাবে, রাজভোগ খাবে না জিলিপি খাবে, সেই বুঝে সেই পরিমাণ পয়সা নিয়ে তোমায় যেতে হবে। তো জ্ঞান মার্গে চলতে গেলেও, জ্ঞান মার্গ যদি অবলম্বন করতে যাও, তো সেখানে আগেই বলা আছে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে। সাধন চতুষ্টয় মানে সম, দম, উপরতি, তিতিক্ষা। এখন এইগুলো ব্যাখ্যা করতে গেলে তো সময় চলে যাবে। আভাসে একটু একটা দুটো বলে দিচ্ছি। সম মানে কি, মনের মধ্যে সমতা থাকা দরকার। অস্থির চিত্ত নিয়ে জ্ঞান মার্গে তুমি পৌঁছাতে পারবে না। হ্যাঁ, সমদমাদি সৎ সম্পত্তি। দম মানে তোমার প্রতিটি ইন্দ্রিয়ের ওপর তোমার নিজের কন্ট্রোল থাকা দরকার। উপরতি, যা পাবে তাইতেই সন্তুষ্ট, যথালাভের তুষ্ট থাকতে হবে, কোনো চাহিদা থাকলে হবে না। তিতিক্ষা, কোনো বস্তুর প্রতি কোনো আসক্তি থাকলে হবে না। তো এই 4 রকম যোগ্যতা যদি থাকে, তবে তুমি জ্ঞান মার্গের পথে প্রথম সিঁড়িতে পা দিতে পারবে। তা নইলে যদি এই মানে আদি জগৎগুরু শঙ্করাচার্য এই জ্ঞান মার্গের কথা বলেছেন, তিনিও এই কথা বলেছেন। তো এই যে সাধন চতুষ্টয়ের কথা বলা হয়েছে, তো এই সাধন চতুষ্টয় যদি খোঁজা যায়, তো বর্তমান যুগে এই সারা পৃথিবীতে যত জনসংখ্যা আছে, সবার মধ্যে যদি খোঁজ করা যায়, তো একটাও লোক পাওয়া যাবে না যার মধ্যে এই সাধন চতুষ্টয় আছে। আর সেই অর্থে ধরলে জ্ঞান মার্গের কেউ অধিকারী নেই। আর যদি বা পাওয়া যায়, তাহলে তার লাভ কি হবে না, সে ব্রহ্মলীন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, দেহ বন্ধন থেকেই মুক্ত হয়ে যাবে। তার আর কোনো দেহ, মানে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা ত্রিপুটি বলা হয়েছে যোগশাস্ত্রে। জ্ঞান মার্গের ত্রিপুটির কথা বলা হয়েছে, যে 3টেই তার বিলুপ্ত হয়ে যাবে। জ্ঞেয়, জ্ঞাতা, জ্ঞান। না জ্ঞান থাকবে, না জ্ঞানের দ্বারা জ্ঞেয় বস্তু থাকবে, আর না নিজের অস্তিত্ব, জ্ঞাতা যে নিজে জানবে তারও অস্তিত্ব থাকবে। সব ভগবানে বিলীন হয়ে যাবে, ব্রহ্মে বিলীন হয়ে যাবে, ব্রহ্মলীন হয়ে যাবে।
তো মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, ভুক্তি মুক্তি বাঞ্ছে যেই কাহা দুহা স্থিতি। যারা ভুক্তি লাভের ইচ্ছা করে, যারা মুক্তি লাভের ইচ্ছা করে, তাদের কি গতি হয়? তো রায় রামানন্দ বললেন কি না, স্থাবর দেহ, দেব দেহ, হ্যাঁ, জয়ীছে অবস্থিতি। যারা পুণ্য করবে তারা স্বর্গে দেবতা হয়ে স্বর্গে যাবে, আবার পুণ্য শেষ হলে আবার পৃথিবীতে জন্তু জানোয়ার হয়ে আসবে। কিন্তু তাও তাদের একটা সুবিধা আছে, জন্তু জানোয়ার হয়ে এলেও ঘুরতে ঘুরতে 84 লক্ষ জনই ঘুরতে ঘুরতে কখনো না কখনো আবার মানুষ হবে। মানুষ হয়ে যদি কোনো রসিক ভক্তের সঙ্গ পায়, তখন সে ভগবানের ভজন করে ভক্তিমার্গে যেতে পারবে। কিন্তু জ্ঞানীরা সেটুকু সুযোগও থাকবে না। স্থাবর দেহ বলেন, স্থাবর মানে কি? জড় বস্তু, যেরকম পাথর, এসব জড় বস্তু, তো সেও ব্রহ্মের মধ্যে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, হয়ে সে জড়বৎ হয়ে যাবে, তার আর কিছু করার থাকবে না। তাই বললেন স্থাবর দেহ, দেব দেহ, জয়ীছে অবস্থিতি। বলে সব শেষে রায় রামানন্দ একটি ভারী সুন্দর, এখানে মহাপ্রভু আর কিছু জিজ্ঞেস করেননি, রায় রামানন্দ নিজেই বললেন দেখো প্রভু, এই জ্ঞান মার্গে কারা যায় জানো? বললেন দেখো সবই ভগবানের সৃষ্টি। হ্যাঁ, কাকও ভগবানের সৃষ্টি, কোকিলও ভগবানের সৃষ্টি। কিন্তু কাকের ভালো লাগে কি? সে নিমের ফল খেতে ভালোবাসে। হ্যাঁ, আর কোকিল কখনো নিমের ফল খাবে না, সে আমের মুকুল খায়, মিষ্টি আমের মুকুল সে গিয়ে খায়। তো বললেন কি দেখো, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে। হ্যাঁ, অরসজ্ঞ বলে বিশেষণ দিলেন রায় রামানন্দ, যে যারা জ্ঞানী তারা হচ্ছে কি অরসজ্ঞ, তাদের রসবোধ নেই। হ্যাঁ, তাই অরসজ্ঞ যারা, তারাই ওই জ্ঞান মার্গে যায়, আর গিয়ে কাক যেরকম নিমের ফল চুষছে সে ওই খাচ্ছে। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। আর রসজ্ঞ কোকিল, তার কণ্ঠও মধুর, আর সে খায় কি? আমের মুকুল, মিষ্টি আমের মুকুল খায়, সে নিম্ব ফল খায় না। তো এখানে এটার অর্থ কি বললেন, যে দেখো জ্ঞানীর উপাস্য ব্রহ্ম কি? জ্ঞানী যে ব্রহ্মের আরাধনা করেন, ব্রহ্মের উপাসনা করেন, ব্রহ্মের কাছে তারা চাইছে, ব্রহ্মের স্বরূপ তারা কিভাবে উপলব্ধি করেন না, বেদে সবার বেদ কি, বেদে সবারই কথাই বলা আছে, জ্ঞানীরও কথা বলা আছে, ভক্তের কথা বলা আছে, যে যেরকম অধিকারী সে সেই পথটা বেছে নাও। হ্যাঁ, যেমনি আমাদের দেশে এখন নতুন চালু হয়েছে না শপিং মল, সেখানে তোমার মানে সবজিপাতিও পাওয়া যাচ্ছে, আবার সোনার গহনা কাপড় সবই পাওয়া যাচ্ছে, তোমার যেটা দরকার তুমি সেটা নাও গে। তা আমাদের বেদ শাস্ত্র হচ্ছে সেই রকম, তার মধ্যে সব কিছুই আছে, নরকে যাওয়ার বর্ণনা আছে। যদি বলো নরকে যাওয়ার বর্ণনা, বেদ কি লোককে নরক যাওয়ার রাস্তা দেখিয়েছে? বলে হ্যাঁ, তাও দেখিয়েছে মানে কি, বেদে বলা হয়েছে যে দেখো এই কাজগুলো করো না, করলে কিন্তু তুমি নরকে যাবে। তো যে বলবে যে না আমি এইগুলো করবই করব, তার মানে সে বেদের কথা জেনে সে নরকে যাবার পথেই হাঁটবে, বেদের থেকে সে নরক যাওয়ার রাস্তা খুঁজে নিচ্ছে। তো জ্ঞানের কথাও বেদে বলা হয়েছে। তো জ্ঞানীর আরাধনা কীরকম না, জ্ঞানীরা বলছেন তাদের ব্রহ্ম কীরকম না, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, যে সেই পরব্রহ্ম হচ্ছেন কীরকম, সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ আর অনন্ত স্বরূপ। তিনি সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ আর অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তার ব্যাপ্তি রয়েছে। তো এই যে এত বিশাল ব্রহ্ম, তার মধ্যে আমি একটা ক্ষুদ্র জীব, আমার আত্মাকে মিলিয়ে দিলাম। হ্যাঁ, ঘটাকাশ পটাকাশ, এক ঘট ভেঙে গেলেই ঘট মহাকাশে বিলীন হয়ে গেল।
মানে জীব এই দেহরূপী ঘটে আবদ্ধ, তার মধ্যেই তার ব্রহ্মত্ব রয়েছে। সেই ব্রহ্মত্ব যখন ঘটরূপী দেহটা ভেঙে গেল, সে ব্রহ্মলীন হয়ে গেল। তো সেই অনন্ত ব্রহ্ম তার আর সে আনন্দ সমুদ্রের মধ্যেই বিলীন হলো, কিন্তু এক রস। সেখানে নিত্য কোনো লীলাও নেই, কোনো পরিকরও নেই, সে প্রেমানন্দও নেই। কিন্তু যারা রসিকজন, যারা ভক্তজন, কারণ প্রতিটি জীবাত্মারই অন্তরের শাশ্বত খোঁজ হচ্ছে রসের। কোনো জীবই বিভূ তত্ত্ব নিয়ে ঐশ্বর্যে সুখী হয় না। তার মধ্যে প্রত্যেকের মধ্যে অন্তরের নিগূঢ় কামনা রয়েছে হচ্ছে প্রেমরসের। প্রতিটি জীব সে ভালোবাসার কাঙাল, সে ভালোবাসা চায়। তো ভগবান যে বিশাল, তাকে নিয়ে সে কী করবে? অনন্ত, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সত্যস্বরূপ জ্ঞান স্বরূপ অনন্ত ব্রহ্ম সাধারণ জীবের কোনো কমে লাগবে না। তাহলে জীবের অন্তরের যে পিপাসা, সে পিপাসা দূর হবে কি করে? না, সে সম্বন্ধে বেদ বললেন কি, যে জানো ব্রহ্মের স্বরূপ কি? তিনি সত্যস্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ সবই, কিন্তু তার চেয়েও বড় একটা স্বরূপ তার আছে কি না, রস বৈশ। তিনি রসস্বরূপ, আনন্দ স্বরূপ, রসস্বরূপ। হ্যাঁ, জীব যে আনন্দ খুঁজছে, যে প্রেমরস খুঁজে বেড়াচ্ছে, কারণ যতক্ষণ না সেই প্রেমরস জীব আস্বাদন করতে পারছে, সে শান্ত হতে পারবে না, তার চির অশান্তি থাকবেই। কারণ প্রতিটি জীবের মধ্যেই সে প্রেমের পিপাসা আছে। সে জগতের লোকের কাছে, জগতে এসেছে, এসে দরজায় দরজায় ভিক্ষা করছে। ভিক্ষা করছে কার কাছে? ভিখারির কাছে। কারণ যার কাছে চাইছে সেও তো অপূর্ণ, সেও তো ভিখারি। হ্যাঁ, একটা সন্তান যদি তার মায়ের কাছে প্রেমের ভিক্ষা করে, তো মাও তো ভিখারি। মার কাছেও তো সে দিব্য প্রেম নেই, অনন্ত প্রেম নেই, অনন্ত রস মায়ের মধ্যেও নেই। না মায়ের মধ্যে আছে, না বাপের মধ্যে আছে, না পুত্রের মধ্যে আছে, না পত্নীর মধ্যে আছে, না পতির মধ্যে আছে, কারোর মধ্যেই নেই। তো একটা ভিখারি যদি আরেকটা ভিখারির কাছে চায়, যে নিজে অশান্ত, তাকে যদি কেউ বলে তুমি আমাকে একটু শান্তি দেবে, সে দিতে পারবে? কোনো দিন না। তো সেই সব খুঁজতে খুঁজতে যেদিন জীবের খোঁজ শেষ হবে, সেদিন সে পৌঁছাবে সেই রসব্রহ্মের কাছে। যে হচ্ছে প্রকৃত রসিক, মনের ভাব যে বুঝতে পারবে, মনের প্রীতি যাকে অর্পণ করলে যে প্রীতির যোগ্য জবাব দেবে। যার জগতের লোককে ভালোবাসলে কি পাবে? বেঈমানি ছাড়া আর কিছু পাবে না। একেবারে ধ্রুব সত্য। জগতে যে যত যাকে ভালোবাসতে যাবে, বুঝতে হবে সেখান থেকে সবচেয়ে বেশি বেঈমানি আসবে, সবচেয়ে বেশি লাথি সে মারবে। যেখানে যার আসক্তি বেশি হবে, সেইখান থেকেই তার লাথি খেতেই হবে, এবার গ্যারান্টি। কিন্তু ভালোবাসার একজনই পাত্র আছে, এই ব্রজের যুগল। হ্যাঁ, তারাই হচ্ছে প্রেমের বিগ্রহ। তাদেরকে ভালোবাসলে জীব কখনো, তিনি প্রকৃত ভালোবাসা গ্রহণ করেন এবং তিনি তার অমর্যাদা কখনো করেন না। হ্যাঁ, সেই রসব্রহ্মের উপাসনায় জীব গেলে, হ্যাঁ, আর সেই রসব্রহ্ম রস আস্বাদনের জন্যেই তিনি ছিলেন এক, এক তত্ত্ব, অদ্বয় ব্রহ্ম, এক তত্ত্ব দুই ভাগে, এক অহং বহুশ্যাম। একা তিনি দ্বিধা অবগত, দুই রূপে। হ্যাঁ, এক বস্তু রাধাকৃষ্ণ দুই রূপে ভাগ হয়েছেন, কেননা রস আস্বাদনের জন্য। হ্যাঁ, আবার সেই রস আস্বাদনের প্রগাঢ় অনুভবের জন্যে আবার আবার এক হয়েছেন গৌর সুন্দর রূপে। তো তাদের মধ্যেই নিরন্তর রস আস্বাদন চলছে। কখনো দুই রূপে আস্বাদন করছেন দুজনে মিলে, এক প্রাণ দুই দেহ, আর কখনো এক দেহ দুই প্রাণ রূপে। হ্যাঁ, রাধা গোবিন্দ রূপে, কখনো গৌর রূপে। এই দুইভাবে এই নিরন্তর রস আস্বাদন তাদের মধ্যে চলছে। তো যারা রসিক হবেন,
যারা সত্যিই বুদ্ধিমান হবেন, যে কারণে বলা হয়েছে, ঠাকুর নরোত্তম এক জায়গায় বলেছেন, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, কারণ সে আর কোনো দিকে কারুর ফাঁদে না পড়ে, হ্যাঁ, এই অমুক শনি পুজো করবো, শেতলা পুজো করবো করে জাগতিক জিনিস পাবো পেয়ে আঙুল চুষতে চুষতে নরকে যাবো, এইসবে সে যাবে না। সে প্রকৃত জিনিস জোগাড় করবে, যে জগতে এসেছি সার্থক বস্তু আমাকে নিতে হবে। তো তাই প্রকৃত চাতুর্য যারা ভগবানের ভক্ত হন, যারা রসিক ভক্ত, তারাই প্রকৃত চতুর। এবং তারা এই যে কৃষ্ণদাস মানে রায় রামানন্দ বললেন কি, যে অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে, আর রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। রসিক ভক্ত এই ব্রজের রস বা নবদ্বীপের যে রস, সেই রসব্রহ্মকে তারা আস্বাদন করেন, এইটাই তাদের সার্থকতা। তো আর বলছেন যে রায় রামানন্দ যাকে শোনাচ্ছেন তার সামনেই বসে রয়েছেন সেই রসব্রহ্ম। হ্যাঁ, রায় রামানন্দ কখনো অনুভবে জাগছে, কখনো জাগছে না, তারপরেও প্রভু তাকে কৃপা করে নিজ স্বরূপ দেখিয়েছেন। তবে প্রভু হাসি তারে দেখালো স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। হ্যাঁ, যে একাধারে রসরাজ গোবিন্দ, একাধারে মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, দুই এক হয়েছেন গৌর সুন্দরে। হ্যাঁ, কখনো দুজনে আলাদার লীলা আস্বাদন করছেন দুই রূপে, আবার কখনো আদিতেও এক ছিলেন, দুই হয়েছেন, আবার অন্তেও দুই থেকে আবার এক হয়েছেন গৌর হয়ে। এই নিরন্তর একবার এক হওয়া আর একবার দুই হওয়া নিরন্তর চলছে। এর আস্বাদনের অধিকারী একমাত্র রসিক ভক্তগণ। রাধে রাধে।